ওকে, দেখো আমরা ডায়োডস পড়ছিলাম। সো হাউ টু ডিজাইন অ্যান্ড গেটস অ্যান্ড অর গেটস ইউজিং ডায়োড সার্কিটস। ওকে, সো বেসিক্যালি ওটাই এখানে দেখানো হয়েছে যে লজিক্যাল সার্কিটও তোমার এই ডায়োড সার্কিট ইউজ করে করা যায়। হ্যাঁ, সো দেখো এখানে অ্যান্ড অর গেটস ডিজাইন করেছে। বেসিক্যালি ফার্স্টে অর গেটটা ডিজাইন করেছে, অ্যান্ড গেটটা এখানে দেখায় নাই, তবে অ্যান্ড গেট দিয়ে তোমার প্রবলেম সলভিং করেছে। ঠিক আছে, সো দুটাই তোমরা বুঝে যাওয়া, অসুবিধা নেই, পেরেছি আমরা। The tools to analyze are now at our disposal, and the opportunity to investigate a computer configuration is one that will demonstrate the range of application of this relatively simple device. আচ্ছা, যাই হোক, ধরো অ্যান্ড গেটের অর গেটের ট্রুথ টেবল কি? তোমার 0 0-তে কত? 0 0-তে 0, 0 1-এ হয় 0 না হলে 1। অর গেট 0 1 কম্বিনেশনে তোমার হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, সরি 0 1-এ এই ভুলে গেলাম, দাঁড়াও। হ্যাঁ, দেখো 0 0-তে বেসিক্যালি 0, ঠিক আছে, আর 0 1-এ হচ্ছে গিয়ে 1, 1 0-তে 1, আর 1 1-এও 1। ঠিক আছে, অর গেটের ট্রুথ টেবল হচ্ছে এটা। তার মানে তোমার 2 ইনপুট অর গেট, যদি দুইটা ইনপুট থাকে, একটা 0 আর একটা 0, তাহলে আউটপুটে তুমি 0 পাবা। ঠিক আছে, যদি একটা 0 আর একটা 1 হয় তাহলে তুমি 1 পাবা। আবার যদি একটা 1 আর একটা 0 হয় তাহলেও তুমি 1 পাবা। আবার 1 1 হলেও তুমি 1 পাবা। বেসিক্যালি এইটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবল। এখন এই জিনিসটা বেসিক্যালি আমরা ডায়োডস দিয়ে বা এই সার্কিট অর গেট সার্কিটটা আমরা কিভাবে ইলেকট্রিক্যালি ইম্পোজ করতে পারি এটা আমরা দেখব। ঠিক আছে, সো দেখো এখানে দুইটা ইনপুট আছে এই সার্কিটে। এখানে একটা সার্কিট ডিজাইন করা হয়েছে যার দুইটা ইনপুট আছে। ইনপুটগুলো কি? তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? একটা E = 10 ভোল্ট আর একটা 0 ভোল্ট, তাই না? দুইটা পয়েন্টে, দুইটা নোডে, একটাতে 10 ভোল্ট আর একটাতে 0 ভোল্ট। ঠিক আছে, সো আমরা যেই লেভেলটা হায়ার ওইটাকে আমরা ধরছি তোমার বুলিয়ান 1। ঠিক আছে, সো 1 হচ্ছে গিয়ে তোমার হাইকে আমরা ধরছি, ওকে, আর 0 ধরছি তোমার বুলিয়ান 0-কে, লোকে। হ্যাঁ, হাই লো অথবা 1 0, বুঝতে পেরেছ? সো 10 ভোল্ট হচ্ছে গিয়ে হাই, 0 ভোল্ট হচ্ছে গিয়ে লো। সো এইভাবে ধরছি। সো দের আর 2 ইনপুটস, 10 ভোল্ট অ্যান্ড 0 ভোল্ট, হুইচ করসপন্ডস টু 1 10 ভোল্টটা, আর 0 ভোল্ট করসপন্ডস টু 0। ঠিক আছে, সো এখন আমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি, দেখো এই দুইটা ডায়োড ইন প্যারালাল কানেকশনে আছে, অ্যান্ড দিস ইজ কানেক্টেড উইথ দ্য রেজিস্টার ইন সিরিজ, তাই না? তো রেজিস্টারের অ্যাক্রসে তুমি ভোল্টেজ আউটপুট দেখছো, ওকে। তো আমি যখন 1 0 দিচ্ছি তোমার নোড 1 1-এ আর নোড 2-তে, নোড 1-এ 1 দিচ্ছি, নোড 2-তে 0 দিচ্ছি। ঠিক আছে, বেসিক্যালি 10 ভোল্ট আর 0 ভোল্ট দিচ্ছি, তখন তোমার এই সার্কিটটা বেসিক্যালি কীভাবে কাজ করছে এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এটা আর কিছুই না, এখানে বেসিক্যালি একটা তোমার ভোল্টেজ সোর্স দিয়ে তুমি কল্পনা করতে পারো। ঠিক আছে,
হ্যাঁ দেখো এটা 10 ভোল্ট তাই না, 10 ভোল্ট তোমার এই ডায়োড, তার মানে তোমার কারেন্ট এইটার ভিতর দিয়ে পাস করছে। সো এই ডিরেকশনে কারেন্ট যাওয়ার কথা। সো কারেন্টের ডিরেকশন আর ডায়োডের ডিরেকশন ইজ ইন সেম, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড, এটা হচ্ছে আমার সিলিকন ডায়োড তাই না। সো এইখানে একটা ড্রপ আছে 0.7 ভোল্টের, ঠিক আছে। সো তোমার কারেন্ট এদিক দিয়ে পাস করে এইখানে যাবে, আর এইখানে দেখো 0 ভোল্ট তাই না, আর এইখানে গ্রাউন্ড আছে, এটা 0 ভোল্ট। সো তোমার এইখানে বেসিক্যালি D2টা কি পজিশনে আছে, সো তোমার এটা জানতে হবে। সো 0 ভোল্ট যদি তুমি অ্যাপ্লাই করো, ডায়োড কি তোমার 0.7-এ গিয়ে কন্ডাকশনে যায় না, তার আগ পর্যন্ত তো বেসিক্যালি D2 ডায়োডটা ইন রিভার্স বায়াস কন্ডিশন, মানে অফ কন্ডিশনে আছে। সো ওইখানে বেসিক্যালি ওপেন সার্কিট তাই না, তাহলে তোমার সার্কিটটা বেসিক্যালি একটা ডায়োড আর একটা রেজিস্ট্যান্স আছে, রাইট। তো এই ফুল কারেন্টটা তোমার এই রেজিস্টারের ভিতর দিয়ে যাবে, তার মানে এই ফুল ভোল্টেজটা তোমার এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে, রাইট। বাট এইখানে একটা ছোট্ট ভোল্টেজ আছে যেটা এটাকে অপোজ করছে, তাহলে 10 মাইনাস 0.7, তার মানে তোমার 9.3 ভোল্ট এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে, ঠিক আছে, ধরতে পারছো আমার কথা। সো আউটপুট ভোল্টেজ কী পাবা, 9.3 ভোল্ট। সো আমরা 10 ভোল্টকে তোমার হাই ভোল্টেজ ধরেছিলাম, রাইট, উইচ ইজ ইকুয়াল টু বুলিয়ান 1 তাই না, এক লজিক্যাল 1 তাই না। সো 9.1 ভোল্টও তোমার 10 ভোল্টের অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10 ভোল্ট, অলমোস্ট ক্লোজ টু 10 ভোল্ট তাই না। তো এটাকেও আমরা হাই লেভেল ধরতে পারি। সো বেসিক্যালি আউটপুটে আমি হাই পাচ্ছি। সো তোমার যখন 1 0, এখানে যখন 1, এখানে যখন 0 ইনপুটে, তো আউটপুটে তুমি কি পাচ্ছ, হাই 1 পাচ্ছ, ঠিক আছে। সো আমার ট্রুথ টেবিলের সাথে মিলেছে না। সো আমার অর গেটের ঠিক আছে। সো আমি ফার্স্টে এইটা সলভ করেছি, এইটা ইউজ করেছি সার্কিটে, রাইট। সো আমার আউটপুট মিলেছে। সো এরকম সিমিলারলি তুমি যদি 0 0 ভোল্ট দিতা দুই জায়গাতেই, দুটা ডায়োডই তো তোমার রিভার্স বায়াস কন্ডিশনে থাকতো, তাহলে আউটপুটে তোমার বেসিক্যালি 0 ভোল্ট পেতা, 0 ভোল্ট পেতা, মিলেছে। সো এটাও মিলল। তো আবার দেখো, যদি তুমি এইটা 10 ভোল্ট দিতা, এইটা 0 ভোল্ট দিতা, সেম তুমি এইখানে 9.3 ভোল্ট ড্রপ পেতা। সো এই সেম জিনিসটা তুমি এখানে পেতা। আবার এটাও যদি হাই হয়, এটাও যদি হাই হয়, এখানেও তুমি হাই ভোল্টেজ পাবা। ধরো তুমি এখানে 10 ভোল্ট দিলা, এখানে 5 ভোল্ট দিলা, দুটাই ফরওয়ার্ড বায়াসড, ঠিক আছে। সো দুটাই যদি ফরওয়ার্ড বায়াসড হয়, দুটাই যদি 10 ভোল্ট হয়, কারণ প্যারালালে আছে তো, প্যারালালে তো ভোল্টেজ সেম হয়, দুটাই যদি 10 ভোল্ট হয়, তাহলে বেসিক্যালি রেজিস্টারের অ্যাক্রসেও তোমার 10 ভোল্টের ড্রপ হবে, রাইট, 9.3 ভোল্টের ড্রপ হবে। ঠিক আছে, আমরা যদি ওইখানেও 10 ভোল্টেজ দেই, তাহলে এটাতেও কিভাবে 5 ভোল্ট আসবে? দুইটা যদি একসাথে ভোল্টেজ দেই সেক্ষেত্রে কোথায়, মানে এই যে মানে 0.1 আর 2-তে, হ্যাঁ ওইখানে স্যার তাহলে 5 ভোল্ট আলাদা, তাহলে ওটার জন্য তো আরেকটা ডিসি সাপ্লাই লাগবে বা এমন কিছু, যদি দুইটা একসাথে দিতে চাই, কারণ যেহেতু ওই দুইটা ওই সাইডে কানেক্টেড আছে। দাঁড়াও, মানে দুইটা সোর্স কিভাবে ইউজ করবো এটা জিজ্ঞেস করছো? ও আচ্ছা,
ধরো তুমি এইখানে একটা সোর্স লাগিয়েছো, ঠিক আছে, আরেকটা সোর্স এখানে লাগাতে পারো না, দুটোই তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। সেক্ষেত্রে তো তাহলে দুইটাতে একসাথে ভোল্টেজ যাবে না, দুইটা তো আলাদা তো ভোল্টেজ লাগাতে পারবে না, আলাদা তো ভোল্টেজ সোর্স দিলে হবে না। কারণ ওই দুটো প্যারালালে আছে তো। যদি এটা তো আমার রেজিস্টারের সাথে তো প্যারালালেই আছে, তো ভোল্টেজ দিলে তো দুইটা একসাথেই চলে যাবে। একসাথেই চলে যাবে ভোল্টেজ সোর্স গেলে। তো আলাদা দিলে দেখা গেছে হয় 10 ভোল্টেজ যাবে না হলে 5 ভোল্টেজ যাবে। হ্যাঁ, প্যারালালে না, এখানে বেসিক্যালি লজিক্যাল ওয়েতে যদি চিন্তা করো, ধরো দুইটা ডায়োডই যদি আমার ফরওয়ার্ড বায়াস থাকে, তাহলে বেসিক্যালি রেজিস্টারের